আজকে বানিয়ে ফেলেছি দারুণ মজাদার একেবারে নিরামিষি আলুর দমের রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, রুটি, লুচি, পরোটা বা যে কোনো রাইস আইটেমের সাথে খেতে অসাধারণ লাগে। এর জন্য প্রথমেই যেটা করতে হবে, আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলুটা সেদ্ধ করেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে ভেজে নিলে কিন্তু যে কোনো রেসিপির ক্ষেত্রেই, বিশেষ করে আলুর দম বানাতে, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর ইনসিস্ট করে আলুর মধ্যে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা রং আসবে। আর অবশ্যই আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলে বানাতে পারেন, তবে এক্ষেত্রে কিন্তু সাদা তেলটাই আমার মনে হয় বেশি ভালো হয়। এটা ভাজতে ভাজতে এবার এখানে 150 গ্রাম টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। 2 টিস্পুন পরিমাণে নিয়ে নিলাম রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে দইয়ের সাথে গুঁড়ো মশলাটা ফেটিয়ে নিলাম। এদিকে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুটা ভেজে তুলে নিতে হবে। আলুগুলো দেখুন খুব সুন্দর একটা লালচে হলদে রং চলে এসছে। এবার কড়াইতে আরেকটু সাদা তেল অ্যাড করে তাতে জিরে আর মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি। মৌরিটা ফোড়ন হিসেবে দেবেন, দেখবেন দারুণ সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে। আর তার সাথে দিয়ে দিয়েছি টমেটো আর আদা বাটা। টমেটো আর আদা একসাথেই বেটে রেখেছিলাম। এখানে একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি আর তার সাথে 1 ইঞ্চি পরিমাণে আদা বাটা নিয়ে নিয়েছি। আদাটা একটু বেশি করে দিয়েছি যেহেতু নিরামিষি, সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা যেহেতু শীতকালে রান্না, সেই জন্য মটরশুঁটিটা অ্যাড করেছি। মটরশুঁটি হাতের কাছে না থাকলে কিন্তু মটরশুঁটি ছাড়াও এই রেসিপিটা খেতে দারুণ লাগে, তাই এটা কিন্তু যে কোনো সময় আপনারা বানাতে পারেন। মটরশুঁটিটাও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে, এতে করে মটরশুঁটিটা অনেকটা নরম হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি দইয়ের সাথে যে গুঁড়ো মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেটা। আর দইয়ের পরিমাণটা কিন্তু চাইলে আপনারা কম বেশি করতে পারেন, তবে এই দইয়ের পরিমাণের ওপরেই কিন্তু গ্রেভির থিকনেসটা নির্ভর করছে। আর যতটা দই দেবেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টির পরিমাণটাও একটু খেয়াল রাখতে হবে। আর মিষ্টি কিন্তু অবশ্যই রান্নার শেষে দিতে হবে, সমস্তটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বা তৈরি হয়ে যাওয়ার পর, তাহলে কিন্তু একদম ঠিকঠাক টেস্টে ব্যালেন্স আসবে। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুটা, মানে যেটা ভেজে রেখেছিলাম। আলুটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিংবা কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, তাই অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমাদের পাশে থাকবেন। একটু জল দিয়ে দিলাম। এখন কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সেদ্ধর জন্য জলটা এখন দিচ্ছি, তাই কম করে জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে আলুটা। আলুগুলো ঠিক এরকম ভাসছে, এরকম জল দিয়ে দিলেই কিন্তু একদম পারফেক্ট হবে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার আসবে আর ঠিকঠাক সেদ্ধও হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু জলটা টেনে যাবে আর আলুটা ঠিকঠাক সেদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু একটা টেক্সচার চলে এসছে আর দারুণ সুন্দর গন্ধও ছাড়ছে। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে আর বেশ মাখা মাখা একটা ব্যাপার এসছে। আলুর দম সাধারণত একটু কষা কষা হলেই কিন্তু
টেস্টি হয়। যেহেতু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। যেহেতু টক দই দিয়েছি তাই চিনির ব্যবহারটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার দিয়ে দিলাম কাসুরি মেথি, এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। আপনারা যে কোনো গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে, তাতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি। বেশ শুকনো শুকনো হয়েছে, আপনারা চাইলে একটু গ্রেভি করতেও পারেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু